আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করেছে এবং আজকে 5 ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ জেতার পরে চতুর্থ ম্যাচে মাঠে নামবে। বাংলাদেশ অলরেডি 3-0 ব্যবধানের সিরিজ জিতে নিয়েছে আজকের চতুর্থ ম্যাচ। তো আজকে চতুর্থ ম্যাচ এবং পঞ্চম ম্যাচের জন্য যে বাংলাদেশের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু 3জন নতুন ঢুকেছে: সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে মাত্র ব্যাক করছে। তাকে প্রথম 3টা ম্যাচে ড্রপ করানো হয়েছে, মানে তাকে একাদশে নেয় নেই আর কি, কারণ তিনি আইপিএল থেকে মোটামুটি একটা ভালো সিজন কাটিয়ে তিনি যখন দেশে ফিরে তাকে মোটামুটি একটা ছুটি দেওয়া হয়েছিল, কারণ বাংলাদেশ সামনে আর কোনো ছুটি পাবে না, বাংলাদেশের প্লেয়ারদের ঈদটাও বাইরে করতে হবে। সো ফ্যামিলির সাথে একটু সময় কাটানো, এটা মোটামুটি তাদেরকে একটু ছাড় দেওয়া হয়েছিল। যেই ছাড়টা এখন শরীফুলকে দেওয়া হয়েছে, কারণ শরীফুল সেই বিপিএল এর পর থেকে একটানা ম্যাচ খেলে যাচ্ছে, তাকে ওইভাবে বিরতি দেওয়া হচ্ছে না, তো তাকেও ছুটি দেওয়া হয়েছে, যাও তুমি ফ্যামিলির সাথে থেকে আসো, কারণ সামনে লম্বা একটা আমাদের জন্য লম্বা সিরিজ বা ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের প্লেয়াররা হয়তো ঈদটাও দেশের বাইরে করতে হবে। সো এই জন্য আর কি অনেকে বিশ্রাম দেওয়া হয়েছে। সো আজকের ম্যাচটা নিয়ে যদি আমি কথা বলি, আজকের ম্যাচে নিশ্চিতভাবে 3টা পরিবর্তন অথবা 4টা পরিবর্তন হইতে পারে, বাট 3টা মাস্ট। 3টা পরিবর্তন কে কে, সেটা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারের 3টা ঢুকে যাবে, এটা মোটামুটি শিওর। বাট কাদের জায়গায় ঢুকবে সেটা হচ্ছে প্রশ্ন। এখন বাংলাদেশের বর্তমান যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে মোটামুটি বলতে গেলে একটা ব্যালেন্স স্কোয়াড। ওয়ার্ল্ড কাপের জন্য ব্যালেন্স, বা একটা সিরিজ খেলার জন্য, জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য এটা মোটামুটি একটা ব্যালেন্স একটা স্কোয়াড। সো এইখানে বাংলাদেশ একটা কাজ করতে পারে। বাংলাদেশ তো আবার ওয়ার্ল্ড কাপে গিয়ে এক্সপেরিমেন্ট করে, বাট সেই এক্সপেরিমেন্টটা এই 2টা ম্যাচে করতে পারে, করলে বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে তাদের ফুল একটা স্কোয়াড পেয়ে গেছে, কারণ আগের 3টা ম্যাচে সাকিব, সৌম্য সরকার বা মোস্তাফিজ ছিল না, বাট এই লাস্টের 2 ম্যাচের জন্য মোস্তাফিজ, সাকিব এবং সৌম্য সরকার দলে ফিরেছে। সো মোটামুটি বলতে গেলে আজকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থেকে যে প্লেইং একাদশটা ওয়ার্ল্ড কাপে খেলবে সেই প্লেইং একাদশটা আজকে খেলানো যেতে পারে। কিভাবে আমি আপনাকে বলছি। তো 3টা পরিবর্তন নিয়ে আমি প্রথমে কথা বললাম। সো এইটাকে ক্লিয়ারিফাই করে নিয়ে আমি 3টা পরিবর্তন: সাকিব আল হাসান তানভীর ইসলামের জায়গায় ঢুকে যাবে, এটা মাস্ট। দেন হচ্ছে তাসকিন আহমেদ, যেহেতু গত 3টা ম্যাচে ভালো পারফর্ম করেছে এবং মোটামুটি বলতে গেলে তাসকিন খুবই ভালো বল করেছে, খুবই ভালো বল করেছে। প্রত্যেকটা ম্যাচে 14-15 করে রান দিয়েছে, উইকেট নিয়েছে। এখন বিষয় হচ্ছে তাসকিন হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে হয়তো এই ম্যাচ থেকে ড্রপড হইতে পারে, কারণ তিনি এমনিতেও ইনজুরির মধ্যে আছে, তার ফিটনেসের অবস্থা খুব একটা ভালো নয়। তো মোস্তাফিজ হয়তো তাসকিনের জায়গায় ঢুকে যাবে। এখন সৌম্য সরকার কার জায়গায় ঢুকবে? সৌম্য সরকার সাইফুদ্দিনের জায়গায় ঢুকবে নাকি হচ্ছে তানজিদ তামিমের জায়গায় ঢুকবে, এটা হচ্ছে দেখার বিষয়। যেহেতু লিটন কুমার দাসকে ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় ভালোভাবে রাখা হয়েছে এবং তৃতীয় ম্যাচ শেষে একটা টিভি চ্যানেলকে তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন নেক্সট 2 ম্যাচে তার, মানে 2 ম্যাচে তার ব্যাটটা হাসবে। সো ওখান থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে আপনার লিটন কুমার দাস লাস্টে 2টা ম্যাচেও আছে, হয়তো নির্বাচক কমিটি এটাই দেখছে যে ওয়ার্ল্ড কাপের আগে তাকে যত ম্যাচ খেলানো যায় এবং তার কনফিডেন্স এবং তিনি যত তাড়াতাড়ি রানে ফেরে এটা তার জন্য ভালো। সো এটা হচ্ছে একটা কথা। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো তানজিদ তামিম ড্রপড হবে, সৌম্য সরকার দলে ঢুকবে। এদিকে আবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, তাসকিন তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ড্রপ হবে এটা শিওর। এখন সাইফুদ্দিনকেও সেম অবস্থাতে আছে, এবং কারণ তিনি বিপিএল এর প্রথম অংশটা মিস করেছে, ঢাকা পর্বে থেকে তিনি বিপিএল খেলছে, লাস্টে ঢাকা পর্ব থেকে তিনি বিপিএল খেলছে, খেলার পরে বাংলাদেশের সাথে যে সিরিজটা জিম্বাবুয়ের সেখানে প্রথম 3 ম্যাচ তিনি খেলেছে। মোটামুটি তারও একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তিনি আজকের ম্যাচে ড্রপ হইতে পারে। সেই জায়গায় হয়তো তানজিদ তামিম ওপেনিংয়ে খেলবে না, হয়তো নিচের দিকে খেলবে, বাট সৌম্য সরকার সাইফুদ্দিনের জায়গায় ঢুকতে পারে, বা তানজিদ তামিমকেও ড্রপ করে সৌম্য সরকার ওপেনিং স্লটে ঢুকতে পারে। বাট সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে নিয়ে একটা ওয়ার্ল্ড কাপের যে ওপেনিং স্কোয়াড সেটা মোটামুটি নিশ্চিত, মানে ওপেনিং কম্বিনেশন এবং ওপেনিং যে জুটিটা সেটা মোটামুটি কনফার্ম। সো এখানে হয়তো তানজিদ তামিমকে নিচের দিকে ব্যাট করতে হবে যদি একাদশে থাকে, বাট যদি একাদশে না থাকে তাহলে তো নাই। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো সাইফুদ্দিনকে ড্রপ করাইতে পারে অথবা তানজিদ তামিমকেও ড্রপ করাইতে পারে, এটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের বিষয়। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে স্পেশালি হয়তো সাইফুদ্দিনকে ড্রপ করবে। এখন আপনাদের সামনে হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে 3জন কার কার জায়গায় দলে ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ দল
এই ম্যাচে গত 3টা ম্যাচে তাদের প্ল্যান ছিল সিরিজ জিতবো, ম্যাচ বাই ম্যাচ এগে সিরিজটা জিতে ফেলেছে। বাট আজকের এই ম্যাচটা দেখার বিষয়, মিরপুরে খেলা, মরা পিচ, যেখানে নর্মালি 140-45 রান হয়, বাট টিম ম্যানেজমেন্ট যদি সেই পিচটা করে 200 রানের বা ওয়ার্ল্ড কাপের স্পোর্টিং উইকেটগুলো যদি আজকে করে এবং ওয়ার্ল্ড কাপের প্ল্যান অনুযায়ী যদি আজকের ম্যাচটা খেলতে পারে, তাহলে বাংলাদেশের জন্য ভালো। কারণ ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ খুব বেশি আর ম্যাচ পাচ্ছে না ঘরের মাঠে, মোটামুটি এরপর আর একটা ম্যাচ আছে। সো দেখা যাক আজকের ম্যাচে বাংলাদেশের পিচ কেমন হয়, বাংলাদেশের প্ল্যান কেমন হয়। যদি আজকেও যদি বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নেয়, তাহলে এটা আসলে বলার কিচ্ছু নাই। এটা হচ্ছে জিম্বাবুকে আমরা দলে নিয়ে মানে সিরিজের আমন্ত্রণ জানিয়ে দেশে নিয়ে এসেছি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে, বাট আমরা সিরিজ জেতা নিয়ে বা ম্যাচ জেতা নিয়ে অনেক বেশি পড়ে আছি। সো আজকের ম্যাচ নিয়ে আপনার কি ধারণা, সম্ভাব্য একাদশ কি কি হতে পারে, বা সাকিব, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার কার কার জায়গায় ঢুকতে পারে, এটা আপনি বলতে পারেন কমেন্ট বক্সে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।